জরুরি কথা যে অপবিত্র অবস্থায় রাসূল সকাল করলেন, সাহারি খেলেন, পরে গোসল করলেন, সালাত আদায় করলেন, কোনো সমস্যা নেই। অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে, গোসল করে সালাত আদায় করা যাবে। অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে সমস্যা নেই। খাদ্য পানি জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করলে সমস্যা নেই। তাজা ডালে মেশক করলে সমস্যা নেই। পেস্ট দিয়ে মেশক করলে সমস্যা নেই। ইনহেলাল ব্যবহার করে শ্বাস গ্রহণ করলে সমস্যা নেই। ভ্যাকসিন আকীদা নষ্ট করে, তবে গ্রহণ করলে সিয়াম নষ্ট হবে না। যেসব জিনিস খাদ্যমূলক নয় এমন ইনজেকশনে সিয়াম নষ্ট হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না। বমন হয়ে গেলে সিয়াম নষ্ট হবে না। তবে বমন স্বইচ্ছায় করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, সেখানে থেকে আবার একটা করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে তাকে একটাই করতে হবে। শয়তানি করে সিয়াম পালন করে না, একটার জায়গায় একটা করতে হবে। শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে শুধু স্বামীকে পরস্পর 60টা করতে হবে, অন্যথায় 60 জন মুসকিনকে 1.5 কেজি করে চাউল দিতে হবে। তবে এই হুকুম স্ত্রীর উপরে নয়। যার মাধ্যম দিয়ে এটা ঘটেছে জরিমানা তার উপরে যাবে, তার স্ত্রীর উপরে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। একজন লোক এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। বলে, কি হয়েছে? আমি তো দিনে স্ত্রীর সাথে মিলন করেছি। তো তাহলে করো, 2 মাস সিয়াম থাকো। এই বিপদই তো এটা হয়েছে। তাহলে তুমি করো, 60 জন মিসকিনকে খেতে দাও। আমি গরিব মানুষ, এরকম কোনো পথ নেই। আচ্ছা ঠিক আছে, বসো। তো এটার হলো 1 ব্যাগ খেজুর দিয়ে গেল। আচ্ছা যাও, তুমি এই খেজুর নিয়ে গরিব মানুষকে দিয়ে দাও। বলছে, আমার চেয়ে গরিবকে দিব? জি না, আমার চেয়ে গরিব তো এলাকাতে নেই। আল্লাহ রাসূল হেসে উঠলেন, হেসে আচ্ছা ঠিক আছে তুমি খাও। দেখেছেন বিধান, হাদিস বুখারী মুসলিম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কথা বললেন না, সব তার উপরে হুকুম বর্তাচ্ছে।